আজকে আপনাদের সাথে শেয়ার করব কোরাল মাছের ভুনা। কোরাল মাছ খেতে কে কে পছন্দ করেন জানাবেন। আমার তো ভীষণ পছন্দ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই আমি মাছগুলো ভালো মতো ভেজে নিব লাল লাল করে। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে মাছগুলো তুলে নিব। এখন আমি মাছটা রান্না করার জন্য চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে 2 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু আপনাদেরকে পরিমাণটা ভালো মতো দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিব। আমি আগে থেকে একটু পানি এড করে নিয়েছিলাম, কারণ তেলটা অতিরিক্ত পরিমাণে গরম ছিল। পেঁয়াজ পেস্টটা দেওয়ার পরে প্রচুর পরিমাণে ছিটতেছিল। এই যে দেখেন, আমার কিন্তু মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, কারণ আমার মশলার উপর থেকে ভালো মতো তেল বেশি উঠছে। এই পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে। কোরাল মাছ শুধু ভুনা করে খেতেই মজা। এখন আমি পরিমাণ মতো এখানে পানি এড করে দিয়েছি। ঝোলটা বলক দেওয়া পর্যন্ত ওয়েট করব। ঝোলটা বলক দিয়ে দিলে তখন আমি মাছগুলো দিয়ে দিব। দেখেন ঝোলটা কিন্তু বলক দিয়ে দিছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। যেহেতু মাছ আমার কম, সেহেতু আমি ঝোলের পরিমাণটা কম দিয়েছি। আর মাছ ভুনাতে সবসময়ের জন্য পানির পরিমাণটা একটু কম দিবেন। তাহলে মাছটা খেতে বেশি পরিমাণে স্বাদ লাগে। কোরাল মাছ খেতে কি যে টেস্ট! গরম গরম 1 প্লেট ভাত, 1 পিস লেবু, 2 পিস শসার সাথে যদি খাওয়াই যায়, এখনই আমার খেতে ইচ্ছা করতেছে। এখন আমি এ পর্যায়ে কিছুটা পরিমাণে ধনেপাতা এড করে দিচ্ছি। ধনেপাতার জন্য মাছের টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে গেছিল। দেখেন আমার মাছটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি মাছটা ভুনা করব এ পর্যায়ে। আমার মাছটা কিন্তু হয়ে গেছে। আপনারা এভাবে ফলো করে রান্না করতে পারেন। আশা করি রেসিপিটা ভালো লাগবে।